আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করছি, যেগুলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নার্সিং, ক্যাডেট কলেজ ভর্তি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এরকম কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। 1. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 36.9 ডিগ্রি সেলসিয়াস বা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। এখানে ফারেনহাইটে চাইলে স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর মানুষের শরীরে রক্তে প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা কত থাকে? এটা হলো 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ। এটি কয়েকটি সাম্প্রতিক পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিট এসেছে, মেডিকেল ভর্তি পরীক্ষা একবার এসেছে, তারপরে শিক্ষক নিবন্ধন এবং নন ক্যাডার পরীক্ষা একবার এসেছে। 3. আমাদের চুল কাটলে বা চুল টানলে আমরা ব্যথা পাই না কেন? এটার উত্তর হলো স্নায়ু নেই, যার ফলে আমরা ব্যথা পাই না। এটাও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে। আর আরেকটি বিষয় হলো কচুর শাক খেলে গলা চুলকায় কেন? এটি ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে গলা চুলকায়। এটিও কয়েকটি পরীক্ষা এসেছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়। আর কচুর শাকে কোন উপাদান বেশি থাকে? 5 নম্বর, এটি হলো লৌহ বা আয়রন বেশি থাকে। আর সম্প্রতি সময় বাংলাদেশে একটি ফলের কৃষি বিজ্ঞানীরা জিনোম আবিষ্কার করেছেন। বলতে হবে এই ফলের নামটা কি। সম্প্রতি বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা কাঁঠাল ফলের জিনোম আবিষ্কার করেছেন। আর এইভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসার মতো দৈনন্দিন বিজ্ঞান থেকে আমরা ধারাবাহিকভাবে চমক সাধারণ জ্ঞান বইয়ে একটি অধ্যায় দেওয়া আছে দৈনন্দিন বিজ্ঞান। এখান থেকে আমরা ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর চমক সাধারণ জ্ঞান ফেসবুক পেজ এবং গ্রুপে নিয়মিত পোস্ট করব। আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন।